প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেখানে ভলিউম 1-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নে স্কুল নম্বর 10 পেজ নম্বর 172 সেখানে এমসিকিউ এবং এসও টাইপসের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন 1-এর যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আজকে দেখো 10 নম্বর যে স্কুল সেখানে 10 নম্বর স্কুল কী বলা হয়েছে, এখানে রামপুরহাট গার্লস হাই স্কুল, এখানে গ্রুপ এর মধ্যে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে 7টা। তো এই এমসিকিউ প্রশ্নের উত্তর বইতে দেওয়া আছে, তো অনেক হয়তো বই কেনেনি, তো সেই কারণে আমি এখানে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রথম প্রশ্ন, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? তো এটা হবে ক্লোরিন, অর্থাৎ অপশান বি। নেক্সট প্রশ্ন, চার্লস ও বয়েল উভয় সূত্রের ধ্রুবক রাশিটি হলো, এখানে হবে কোনটা? ভর, অপশান সি। নেক্সট প্রশ্ন বলা আছে লম্ব আপতনে প্রতিসরণের ক্ষেত্রে কৌণিক চ্যুতির মান, এটা হবে 0 ডিগ্রি, অপশান ডি। নেক্সট প্রশ্ন, একটি একবর্ণী আলো বায়ু থেকে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত হলে আপতিত ও প্রতিষ্ঠিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত হবে? এটা হবে μ/1, অর্থাৎ অপশান ডি। নেক্সট প্রশ্ন, পদার্থ কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি নাকি অতিবেগুনি রশ্মি? তো এখানে তোমাদের এটা হবে অবলোহিত রশ্মি, অর্থাৎ অপশান সি। নেক্সট প্রশ্ন, পদার্থ কোনটি পর্যাবৃত্ত ধর্ম নয়? পদার্থ কোনটি পর্যাবৃত্ত ধর্ম নয়? তো এখানে হবে তেজস্ক্রিয়তা, অর্থাৎ অপশান সি। নেক্সট প্রশ্ন, CO2 অণুটিতে কয়টি সমযোজী দ্বিবন্ধন আছে? এখানে 2টি সমযোজী দ্বিবন্ধন আছে। নেক্সট প্রশ্ন দেখো, এমসিকিউগুলো হয়ে গেল। নেক্সট দেখো বিভাগ বি, অর্থাৎ গ্রুপ বি, সেই গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো এখানে আছে, দুয়ের দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। মিথেন হাইড্রেট থেকে ড্যাশ গ্যাস পাওয়া যায়? মিথেন হাইড্রেট থেকে আমরা মিথেন গ্যাস পেতে পারি, মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। নেক্সট প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। ভূ অভ্যন্তরস্থ তাপশক্তির উৎস হলো সূর্য, এটা ঠিক না ভুল? এটা ভুল। নেক্সট প্রশ্ন, গ্যাসের একটি অণুর পাত্রের দেয়ালে সংঘাতের পূর্বে ভরবেগ mv হলে সংঘাতের পর ভরবেগ কী হবে? তো ভরবেগ সেম থাকবে, mv থাকবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, অপরিবর্তিত চাপে প্রদত্ত ভরের 1 সেন্টিমিটার কিউব গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? তো গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? তো এটা তোমাদের ক্যালকুলেট করতে হবে। 1 + 1/273, সেখান থেকে তোমরা ক্যালকুলেট করলে আসবে কত? 274/273, এটা ক্যালকুলেট করলে যেটা হবে তোমাদের উত্তর হবে, অর্থাৎ এত বৃদ্ধি পাবে। তারপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের এখানে মেলাতে বলা আছে, এখানে বাম স্তম্ভে ডান স্তম্ভ দেওয়া আছে। বাম স্তম্ভ দেখো কী বলা আছে, সুপারসনিক জেট বিমান চলাচল করে, এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্র হলো সমপরাবৃত্ত। বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্রটি হলো সমপরাবৃত্ত। এবং এর পরের প্রশ্ন দেখো কী বলা আছে, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন এর মধ্যে কোন লেন্স? এটা হবে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ। বিবর্ধক কাঁচ রূপে ব্যবহৃত হয় উত্তল লেন্স। তো এভাবে বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমরা এভাবে মিলিয়ে নেবে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 2/4 প্রশ্ন কী বলা হয়েছে দেখো, ত্রুটিহীন চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? ত্রুটিহীন চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? এটা হলো 25 সেন্টিমিটার। তো উত্তর আমরা এখানে লিখে দিচ্ছি 25 সেন্টিমিটার cm। অথবা দিয়ে প্রশ্ন ছিল হ্রস্ব দৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়? এটা হবে অবতল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। হ্যালোজেনের অর্থ সামুদ্রিক লবণ উৎপাদন, এটা এখানে সত্য বলা হয়েছে, অর্থাৎ এটা সত্য। নেক্সট ছিল
সোডিয়াম হাইড্রাইড ড্যাশ যৌগ আয়নীয় না সমযোজী যৌগ, এটা হবে আয়নীয় যৌগ। তাহলে আমাদের যে প্রশ্নগুলো ছিল এখানে 10 নম্বর স্কুলে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের 1 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন গ্রুপ এ এবং বি, সেগুলো আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।